এই মৌমাছিদেরকে নবীজি ডাক দিলেন, মৌমাছি দাঁড়াও। মৌমাছি নবীজির সামনে দাঁড়ায় গুন গুন করে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী মৌমাছির ডাক দিয়েছে, মৌমাছি আমার নবীর সামনে দাঁড়ায় গেছে, আর আপনি যদি ডাক দেন তো বাটাম সালাম। কি কথা ঠিক আছে? নবীজি ডাক দিচ্ছে তো মৌমাছির সামনে যায় গুনগুন করে সালাম দেয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মৌমাছি বলো তো মধু কেমনে বানাও তোমরা? বলে, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন ফুল থেকে রস সংগ্রহ করি। কোন ফুলের রস মিষ্টি, কোনটা টক, কোনটা লুনতা, কোনটা পাইনসা, বিভিন্ন কোয়ালিটির ফুলের রসগুলি সংগ্রহ করে আমরা চাকের মধ্যে নিয়ে জমা করি। বলে, বলো মৌমাছি মধু হয় কেমনে? বলে, ইয়া রাসূলুল্লাহ, মধু হয় না, যখন আপনি নবীজির শানে দুরূদ শরীফ পড়তে থাকি আর ওই চাকের মধ্যে ঘুরতে থাকি, আমার আল্লাহ আপনি নবীর দুরূদের উসিলায় মধুকে মধু বানায়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। কি পড়িয়া? না, জোরে বলেন, জোরে বলেন, জোরে। দুরূদ শরীফ পড়িয়া মৌমাছি মধু বানায়। এই জন্য কোরআন আল্লাহ এটার প্রশংসা করে, শিফাউল লিন্নাস, মানুষের জন্য শিফা। দুরূদ শরীফ পড়িয়া এখান থেকে একটা নীতিমালা নিয়ে যাবেন সারা জীবনের জন্য। আরবিতে বলে উসুল, আর ইংরেজির অঙ্কের সিস্টেম অনুযায়ী সেটাকে বলে সূত্র। সহজভাবে বুঝাই দিলাম। 22 বছরে যা শিখছি আমি 10 সেকেন্ডে আপনাদের তাই শিখিয়ে দিলাম। আমরা 22 বছর মাদ্রাসায় পড়ে শেষ পর্যন্ত যা শিখছি আপনারা 10 সেকেন্ডে এটা শিক্ষা দিলাম। আরবিতে বলে উসুল, বাংলায় বলে নীতিমালা, আর অঙ্কের শাস্ত্র অনুযায়ী বলে সূত্র। নবীজির দুরূদ শরীফ পড়ে মৌ পোকা মধু বানায়। আল্লাহ রাসূলের দুরূদ পড়ে যদি মৌ পোকা মধু বানাইতে পারে, তাহলে নবীজির দুরূদ শরীফ ঘরের মধ্যে পড়লে বরকত হয় না? কি কথা বলেন না কেন? বরকত হয় না? দোকানে পড়লে বরকত হয় না? জমিনে পড়লে বরকত হয় না? দুরূদ শরীফ পড়ে চালু করবেন, বরকত হবে। দুরূদ শরীফ পড়ে চালু করবেন, বরকত হবে। আর যদি বলেন যে না বরকতের দরকার না, তো অসুবিধা নেই, আপনি পড়লেও কি না পড়লেও কি, আপনার পড়া না পড়া দিয়ে আল্লাহ রাসূলের কোনো লাভ ক্ষতি নেই। আপনি পড়লেও সারে, না পড়লেও সারে, আল্লাহ রাসূলের কোনো লাভও নেই, ক্ষতিও নেই। কিন্তু মনে রাখেন, আল্লাহ আপনি যে পড়বেন না এটা আল্লাহ জানে। সেই জন্যে আল্লাহ 70,000 ফেরেশতা প্রত্যেক দিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, এবং আরো 70,000 ফেরেশতা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ রাসূলের রওজা শরীফ ঘিরে ধরে দাঁড়িয়ে নূরের পাখা বিস্তার করে অটোমেটিক অল টাইম দুরূদ শরীফ হাদিয়া নবীজির উপরে পাঠাইতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত দুরূদ চলতে থাকবে, 1 সেকেন্ডের জন্য রাসূলের দুরূদ বন্ধ নাই, হবে না। কারণ আপনারা ফতোয়া দিয়ে বন্ধ করে দেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, বন্ধ করে দেন, অসুবিধা নাই। বেদাতের ফতোয়া কত মারবেন? মারতে মারতে শেষ করে ফেলছেন। মারতে 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 বাইতুল আকসা চলে গেছে। এরপরে যে সামনে ভারত আসতেছে, কয়দিন পরে দেখবেন রোহিঙ্গারা শেষ হয়ে গেছে। এই যে ভারতের কয়দিন পর আসতেছে, অপেক্ষা করেন, এরপরে আপনার পিঠের উপর আসবে। বুঝতে পারছেন? নিজেদের ভিতর গুতাগুতি করতে করতে শেষ করে ফেলছে। ইসলাম আর মুসলমানের এখন কিছু নাই। যদি মুসলমানের হ্যারাম থাকতো, যদি মুসলমানের হ্যারাম থাকতো, তাহলে 52টা মুসলিম দেশের 1 কোটি মুসলিম সেনা সদস্য আছে। 1 কোটি 52 মুসলিম দেশের 52 জন সেনা প্রধান আছে। আজ পর্যন্ত ইসরায়েলের প্রতি একটা বোমাও নিক্ষেপ করতে সাহস পায় নাই। যদি মুসলমানের হ্যারাম থাকতো, মুসলমানের ছাতাও নাই, কিচ্ছু নাই। মুসলমানের কোনো হ্যারাম নাই। 2-3 মিছিল টিছিল করে শেষ, এরপরে আর খুঁজে পাবেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন, বুঝে যাবেন কথাগুলি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ রাসূলের দুরূদ শরীফের বরকত এত পরিমাণে। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, মৌমাছিরে মধু বানাও। বলে, হুজুর দুরূদ শরীফ পড়ে মধু বানাই। আল্লাহ নবী বললেন, আমার উম্মত তোমরা শোনো, সুনান ইবনে মাজার হাদিস,
প্রত্যেক মাসে একবার অথবা 7 দিনে একবার বা দিনে একবার মধুগুলি হাতের তালুর মধ্যে নিয়ে চেটে চেটে যদি তুমি খাও, আল্লাহ 99 প্রকার জটিল রোগ থেকে তোমাকে বাঁচাই দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ মধুর কথা বলেছেন, কোরআনে আল্লাহ খেজুরের কথা বলেছেন, আঙ্গুরের কথা বলেছেন, আনারের কথা বলেছেন, কোরআনে আমার রব জয়তুনের কথা বলেছেন, 3 ফলের কথা বলেছেন, দুধের কথা বলেছেন। কোরআন শরীফে এই কথাগুলি আল্লাহ নিজে বলেছেন কোরআনে। এই খাবারগুলির প্রশংসা আল্লাহ নিজে করেছেন, আল্লাহ রসুল নিজে খাইতেন, নিজে করেছেন। এই খাবারগুলি অত্যন্ত বরকতমণ্ডিত খাবার, কিন্তু মুসলমানের অভ্যাস, বাঙালিদের অভ্যাস দুধ বেচে বিড়ি টাইনে খায়। এই কথা খারাপ কিছু দুধ বেচে বিড়ি খায়, ইস বিরাট বড় ভিটামিন। খান খান, খাইয়ে যদি বেহেশত খাইতে পারেন তো চেষ্টা করে দেখেন, আর কি করবেন? খান, খাইতে থাকেন, আর কি করবেন? আমি আর জোর করে তো আর ফিরাইতে পারবো না। পারবো? আমি এক মুরব্বিরে একদিন জিজ্ঞেসি, চাচা বিড়ি কয়টা লাগে? কাকা 60টা লাগে। এই কথা কেন না, আমার দিকে থাকেন, ওয়ার শুনে। আমি কাকা কয়টা লাগে? 60টা লাগে। তা আমি বললাম যে কাকা 60টা বিড়ি কেমনে খান? আমার যা করেন আমার খাইতে, না খালি চলে না। খান, খাইয়ে যদি বেহেশত পান তো চেষ্টা করেন, আর কি করবেন? 60টা বিড়ি তো পারি গেছে কথাটা। আমি বলছি মানুষ না জিন, যাই কন 60টা লাগবে। তাহলে বুঝেন, সে ঘুমানোর আগে একটা খায়, ঘুমিতে উঠার পরে আরেকটা খায়, বাথরুমে বয়ে খায়। একদিন বাথরুমে ঢুকে বিড়ির গন্ধ, তো পাবলিক টয়লেটে ঢুকছি, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে আমাদের। তো বেরে কেয়ারটেকার আছে, 10 টাকা দিয়ে বলে, আরে বেটা এই ভিতরে বিড়ির গন্ধ পরিষ্কার করতে পারস না? হুজুর আপনার আগে যে ঢুকছিল হাতে বিড়ি টানছে। আমি বললাম বিড়ি টানার জায়গা তো বহু জায়গা আছে, রাস্তা আছে, ঘাট আছে, দোকান আছে, বিভিন্ন জায়গায় মানুষ গাছের নিচে নিচে বসে খায়। তো বাথরুমে কে হুজুর না টানলে ক্লিয়ার হয় না। বুঝলেন না? মনে হয় না টানলে ক্লিয়ার হয় না। উপর দিয়ে টানে, নিচ দিয়ে ক্লিয়ার হয়। উপর দিয়ে টানে, নিচ দিয়ে ক্লিয়ার হয়। তার অর্থ হচ্ছে সে বিড়ি ধরে নাই, বিড়ি তারে ধরে ফেলছে। যখনই বিড়ি আপনাকে ধরে ফেললো তখন বুঝতে হবে আপনার যতবার টান দিবেন ততবার হারাম হবে। যা খাচ্ছেন হারাম খাচ্ছেন। হালালের ফতোয়া দেওয়ার মতো কোনো বেড়া নাই আমার দেশে। যদি পারে তো আসতে কর। কোরআন আল্লাহ হালালান তাইয়্যিব, হালাল খাও, তৈয়ব খাও, পবিত্রটা খাও। আজারে বাজারে খাইতে নিষেধ করছে আল্লাহ। পবিত্রটা খাও, ফ্রেশটা খাও। আল্লাহ ভালো জিনিস খেতে বলছেন। নবীজি 5 ওয়াক্ত মেসাক করতে হুকুম প্রদান করছেন। প্রত্যেক নামাজের আগে, ওযু করার আগে 5 বার মেসাকের হুকুম দিচ্ছেন। কেন? ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি আম্মাজান আয়েশাকে বলেন, আয়েশা রে তুমি আমাকে একটা মেসাক বানাই দাও। তো আম্মাজান আয়েশা চিবিয়ে চিবিয়ে একটা মেসাককে নরম করে দিলেন। নবীজি ইন্তেকালের কিছু সময় আগে মেসাক করলেন। বলে কারণ কি? মুখে যাতে গন্ধ না আসে, মুখে যাতে গন্ধ না আসে। নবীজি ইন্তেকালের আগেও মেসাক করছে, সে আল্লাহর সাক্ষাতে যাবে। আপনি 5 ওয়াক্ত নামাজের আল্লাহর সাক্ষাতে আসবেন, আপনি পবিত্র হয়ে আসবেন না? অবশ্যই পবিত্র হয়ে আসতে হবে। কি ভাই আমার বুঝার জিনিস, ঝগড়া করার জিনিসটা তো